আমার বিরুদ্ধে তুই এতদিন যা বলছস সবই মিথ্যা কথা বলছস। মা, আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি। হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই। আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগেই তোমাকে লগে এই নাটকটা করছি। আমি যদি ওই সংসারতে না আয়া পড়তাম তাহলে কি আমি আর ওই পোলাডারে পাইতাম? ফেসবুকে মেসেঞ্জারে কথা কইয়া আমার না ছেলেটার লগে সম্পর্ক হয়ে গেছে। আমি ছেলেটারে ছাড়া বাঁচবো না, ছেলেটার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আমার স্বামী আমার লগে যতই ভালোভাবে কথা কোক, ওর কথা না আমার সহ্য হয় না। দিনের পর দিন খালি ওর লগে আমার ঝগড়া লাগে, কারণ ওটা তো আমার দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। মা, আমি যা করছি আমি ওই পোলার লেগেই করছি। আমি ওই পোলারই বিয়ে করতে চাই। দেখ, আমি তোর মা বইলা তোর এই সমস্ত কথা আমি শুনলাম, গোপন করলাম, কিন্তু ভুলেও মানুষের সামনে এসব কথা কইতে যাবি না। কারণ তুই কি করতে চাস সেটা বল। মা, ছেলে না অনেক বড় লোক, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে। ওরে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা একালে পরিবর্তন হয়ে যাব। আর মা, যে আমি জানি ছেলেটা অনেক ভালো, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তার মানে জামাইয়ের বিরুদ্ধে তুই এতদিন যা বলছস সবই মিথ্যা কথা বলছস। মা, আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি। হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই। আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগেই তোমাকে লগে এই নাটকটা করছি। মা, আমি যদি ওই সংসারতে না আয়া পড়তাম তাহলে কি আমি আর ওই পোলাডারে পাইতাম? মা, তো তুমি রাগ করো না। আরে এমন নিরীহ নিষ্পাপ একটা ছেলেরে আমি কত বকাঝকা করছি, কত খারাপ ব্যবহার করছি তার সাথে, অথচ সব দোষ তোর, আর সেই সাথে দোষের ভাগে আমিও হয়েছি। মা, আমি এত কিছু বুঝতে চাই না, আর আমি এগুলো বুঝিও না। আমি ওর সংসার থেকে কি পাইছি কও? ওর না আছে টাকা পয়সা, না আছে গাড়ি বাড়ি, ওর লগে থাইকা আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছিল। আমি এই পোলাটারে ভালোবাসি, এই পোলাটার অনেক টাকা পয়সা আছে। দেখো, আমি একটা কথা সাপ সাপ করে দিতেছি, আমি যদি এই পোলারে না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। দেখ, তুই এই সম্পর্কটারে যতটা সহজ ভাবতেছস, সম্পর্কটা ততটা সহজ না। আমাকে সমাজ আছে, আর তোর বাপ ভাই যদি জানতে পারে তাহলে তোর একেবারে মাইরাই ফেলবে, আর সাথে আমারও দোষে ভাগিদার বানাবে। মা, আমার বাপ আমার ভাই কি করলো তা আমার জানার দরকার নাই। আমি একটা কথা তো মানে বারবার করে কয়ে দিতেছি, ওই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। তোমরা কি চাও যে তোমাদের মেয়ে আত্মহত্যা করে মরে যাক? তোর মারা যাওয়াই উচিত। তুই যে আমার মেয়ে সেই পরিচয় দিতে আমার এখন ঘৃণা হচ্ছে। আরে তোর মতো মেরে নিজে হাতে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম। তোর নিজের স্বামী একটা সহজ সরল ছেলে, তার বিরুদ্ধে তুই এত মিথ্যা কথা বলে আমাদের দুজনেই ভুল বুঝিয়েছিস। ছি ছি, তুই এত খারাপ। থাক, তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। সন্তানরা তো একটু ভুল করেই, সেটা সমাধান তো আমাদেরকেই করতে হবে। চলো, তুমি ঘরে চলো।